নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে নতুন ধরনের নতুন একটি রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হলো পেঁপের পায়েস। এই পেঁপের পায়েস খেতে না দুর্দান্ত টেস্টি হয় আর মুখে দেওয়া মাত্রই মুখের সাথে মিলিয়ে যায়। অনেকেই তো অনেক ধরনের পায়েস খেয়ে দেখেছেন, একবার হলো এই পেঁপের পায়েসটি এইভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। আমি সুচিত্রা পিঠা বিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কিভাবে পেঁপের পায়েস তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম একটা পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটাকে কেটে নেব। আমি যে পেঁপের পায়েসটি তৈরি করছি সেই পেঁপের পায়েসটিতে পুরো পেঁপে লাগবে না, অর্ধেক পেঁপে লাগবে, তাই আমি অর্ধেক পেঁপে কেটে নিলাম আর তারপর অর্ধেক রেখে দিলাম। তারপর পেঁপেটার ভালোভাবে চোকা ছিলে নেব। পেঁপে চোকা ছেলা হয়ে গেলে পেঁপে যে সামনে বিচির অংশ আছে সেটিকেও ভালোভাবে কেটে নিতে হবে। একই রকমভাবে বাকিগুলোকেও কেটে নিলাম। তারপর আমি নিয়ে নিব একটি গ্রেটার আর গ্রেটারের সাহায্যে এবার আমি গ্রেট করে নেব। আর হ্যাঁ, গ্রেটারের অবশ্যই কিন্তু পাতলা সাইডটা দিয়ে আমি গ্রেট করে নেব। একই রকমভাবে আমি বাকিগুলোকেও গ্রেট করে নিলাম। আমি সবগুলোকেই একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর আমি জল দিয়ে দুইবার ভালোভাবে ধুইয়ে নেব। আর জল দিয়ে দুইবার ওয়াশ করে নেওয়ার পরে আমি মোটামুটি 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিব। পেঁপে যে একটি রস আছে সেটি যেন ভালোভাবে বের হয়ে যায়, তার জন্য আমি মোটামুটি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে আমি যে পেঁপেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পেঁপেগুলো জল ঝরিয়ে দিয়ে দিব। তারপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, মোটামুটি 1 পোয়ার মতো। তারপর আমি মোটামুটি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। দশ মিনিট পরে জলের পরিমাপটা অনেকটাই কমিয়ে এসেছে, তাই আমি এবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে বাকি জলগুলোকেও শুকিয়ে নেব। মোটামুটি 5 মিনিট পরে আরও অনেকটাই জল কমে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এবার দিয়ে দিলাম খেজুর, কাজু বাদাম ও কিশমিশ। একটি খুন্তির সাহায্যে এবার আমি এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি মোটামুটি 5 মিনিটের মতো এরকম খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকব। আর 5 মিনিট পর্যন্ত এরকম যখন ঝরঝরে টাইপের হয়ে আসবে, এবার আমি এতে দিয়ে দেব মোটামুটি 100 গ্রাম চিনি। আর চিনিটা দেওয়া মাত্রই একটু পরে কিন্তু রসালো টাইপের হয়ে আসবে। তারপর আমি একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনিটা মিশে গেলেই তারপর দিয়ে দেব কিছুটা চেরি ফল। চেরি ফল দেওয়ার পরে মোটামুটি আরও 5 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর মোটামুটি আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করব। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 5 থেকে 6 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে আমি এবার এতে দিয়ে দেব দুধ। আমি মোটামুটি এখানে হাফ লিটার দুধ দিয়েছি। আর হ্যাঁ, জানেন তো এই পেঁপের পায়েসটা তৈরি করতে আমার কিন্তু খুব বেশি দুধ লাগবে না, এই হাফ লিটার দুধেই যথেষ্ট। তারপর দুধটি যখন হালকা গরম হয়ে আসবে মোটামুটি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিতে হবে পাউডার দুধ। আর 1 চিমটি দিতে হবে এলাচ গুঁড়ো।
মোটামুটি আমি 5 মিনিটের মতো এবার ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিছুটা যখন কমিয়ে আসবে তখন নামিয়ে নিলেই আমাদের রেডি পেঁপের পায়েস। এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি এবার একটি পাত্রে ভালোভাবে সাজিয়ে নেব। এবার সার্ভ করলেই আমাদের পেঁপের পায়েস রেডি। আর হ্যাঁ, জানেন তো যে কোনো পায়েসকে হার মানাবে এই পেঁপের পায়েস। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর আমাকে বলে বোঝাতে হবে না যে কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই সুন্দর হয়েছে। একবার হলেও এভাবে এই পায়েসটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। পেঁপে যদি কেউ পছন্দ না করে থাকে আর এইভাবে যদি পেঁপের পায়েস তৈরি করেন, সকলেই কিন্তু খুব পছন্দ করবে। পেঁপেতে অনেক ভিটামিন থাকে, তাই সকলেই জানে যে পেঁপে খাওয়া অনেক ভালো ও শরীরের পক্ষে অনেক উপকার। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখে বোঝাই যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে পেঁপের পায়েস। একবার হলেও এভাবে পেঁপের পায়েস তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।